আর যতই সেন্ট্রাল বাইন হোক, ওই জঙ্গলের কিছু ওরা তো জানে না। সে তো বটে। কে পাঞ্জাব, কে আসাম। না, এটা আমাদের এখন বেঙ্গল তো, বেঙ্গল ঝাড়গ্রাম। এটা রাস্তাটা এই দিকটা ভালোই আছে আপনার, ওই যখন গ্রাম পড়ে যাচ্ছে না, এটা জঙ্গল তো, এদিকে গাড়ি ফাড়ি আসে না, এই জন্য জঙ্গলটা ভালোই আছে। যখন ওই গ্রাম পড়ে যাচ্ছে তখন এই রাস্তা খুব খারাপ হয়ে গেছে। ও এটা কি মধু ঝর্ণার উপর দিয়ে যাবে? ময়ূর ঝর্ণা। ময়ূর ঝর্ণা, হ্যাঁ হ্যাঁ ময়ূর ঝর্ণা। কথা তো বোঝায়নি এখন কোনো কাছে। রাস্তাটা তুমি নিতে পারো, এরকম আছে অনেক, এখন অনেক অনেক হ্যাঁ অনেক আছে। এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের মানি। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। না, বিভিন্ন রকম আছে। বেশি শাল গাছ আছে, বেশি শাল গাছ আছে। এত বড় বড় পাথর লালজল দেখবেন, পাহাড় নিয়ে যারা ভূগোলের আমাদের পড়াশোনা চালক research ভাইটির করেছিল, বক্তব্য। তখন বললো যে এটা ওই যখন পৃথিবীর সৃষ্টি হয়, হ্যাঁ তখন মানুষ মানে পৃথিবীতে জন্মগ্রহণ হয়নি, তখন ডাইনোসরের যুগ। তখনকার যুগে এখানে খুব বড় ভূমিকম্প হয়েছিল। আচ্ছা। তার বিনিময়ে এই মানে দুপাশারে গর্ত হয়ে গেছে, মানে খাল হয়ে গেছে, আর পাথর এত উপরে ইয়া হয়ে গেছে, আচ্ছা উঠে গেছে। আর সেই পাথর উঠার জন্য ওখানে আদি মানুষের ওখানে কোনো কারণবশত যোগাযোগ কিছু হয়েছিল আর কি। জঙ্গল তো হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে মানে গুহ তৈরি করে নিয়েছে আর কি, কেভ। সোজা বান্দোয়ান টুকুর, এই যে এটা ময়ূর ঝর্ণা, এইটা ময়ূর ঝর্ণা। ময়ূর ঝর্ণা। এই এনারা এই জঙ্গলের মাঝে এই যে চারটা বাড়ি আছে, চারটা বাড়ি আদিবাসী, এনারা ওই যে কি বলে যে ওই যে বিহার ঝাড়খণ্ড যেখানে ওই বর্ডার। পরম সুন্দর আলোকের স্নান পুণ্য প্রাতে, অসীম অরূপ রূপে রূপে স্পর্শমণি রসমূর্তি করিছে রচনা। প্রতিদিন চিরনূতনের অভিষেক চির পুরাতন বেদিতলে। প্রভাতের কণ্ঠ হতে মণিহার করে ঝিলিমিলি বন হতে বনে। পাখিদের অকারণ গান সাধুবাদ দিতে থাকে জীবন লক্ষ্মীরে। সব কিছু সাথে মিশে মানুষের প্রীতির পরশ অমৃতের অর্থ দেয় তারে। মধুময় করে দেয় ধরনীর ধুলি, সর্বত্র বিছায়ে দেয় চির মানবের সিংহাসন। ঘাটশিলার ওই একটাই রাস্তা, এই রাস্তা সোজা চলে গেছে বাঁকুড়ার ঝিলিমিলি। অনেক ঘুরে যেতে হবে। হ্যাঁ, একটা ধরুন সে বেলপাহাড়ি চাকুলিয়া দিক করে মানে ঝাড়গ্রাম থেকে, এটা ঝাড়গ্রাম থেকে এলেন, ওদের থেকে একটা হবে, আর একটা আপনার ঘাটতে যেতে গেলে দেখুই যাক যদি রাস্তা গেলে একটু হয়। আসলে পর অনেকবারে নেই, ফেসবুক বলুন ইউটিউব বলুন সব জায়গায় দিয়েছে যে টুরিস্ট স্পটে রাস্তা গেলে একটু ব্যবস্থা করে দিন। এই যে রাস্তাগুলো হয়েছে না, এগুলা আপনার সেই মাওবাদী হিড়িকের সময় রাস্তা হয়েছে, মানে তখন পুলিশের যাতায়াতের একটা ব্যবস্থা করতে হতো তো, তখনই রাস্তা, এখন রাস্তা নয় এগুলা। ওটা ওই জঙ্গলের দিকে কেউ ঢুকতো না বলে ওইখানটা একটু ভালো আছে, বাকি আপনার এইরকমই আছে পুরো রাস্তা ওই কাঠের মতনে। অতি দূরে আকাশের সুকুমার পাণ্ডুর নীলিমা, অরণ্য তাহারি তলে উঠে বাহু মেলি। আপন শ্যামল অর্ঘ্য নিঃশব্দে করিছে নিবেদন। মাঘের তরুণ রৌদ্র ধরণীর পরে বিছাইল দিকে দিকে স্বচ্ছ আলোকের উত্তরীয়। এ কথা রাখিনু লিখে উদাসীন চিত্রকর এই ছবি মুছিবার আগে। সেই গ্রামের থেকে আসছে যে সাইকেলে করে।
চিন্তা করো। ওই বাজার দিয়ে চাহিয়াজ দূরপানে স্বপ্নচ্ছবি চোখে ভাসে, ভাবি কোন ফাল্গুনের রাতে দোল পূর্ণিমায় সাজাতে আসিছে কারা পদ্মপাতে পলাশ বকুল চাপা, আলিম্পন লেখা এঁকে দিতে তব ছায়া বেদিকায়, বসন্তের আবাহন গীতে প্রসন্ন করিতে তব পুষ্প পরিসর। সেই উৎসবে আজিকার এই দিন পথপ্রান্তে লুণ্ঠিত নীরবে। প্রত্যাশী হয়েছিল এতকাল ধরি, বসন্তয়ে আজ দুয়ারে আমরি মরি, ফুল মাধুরীর অঞ্জলি দিল ভরি মধুমঞ্জরি লতা। কতদিন আমি দেখিতে এসেছি প্রাতে, কচি ডালগুলি ভরি নিয়ে কচি পাতে, আপন ভাষায় যেন আলোকের সাথে কহিতে চেয়েছে কথা। সেদিনের যাত্রাপথ হতে আসিয়াছি বহু দূরে, আজি ক্লান্ত জীবনের স্রোতে নেমেছে সন্ধ্যার নীরবতা। মনে উঠিতেছে ভাসি শৈল শিখরের দূর নির্মল শুভ্রতা, রাশি রাশি বিগলিত হয়ে আসে দেবতার আনন্দের মতো। প্রত্যাশী ধরণী যেথা প্রণামে ললাটে অবনত, সেই নিরন্তর হাসি অবলীল গতি ছন্দে বাজে, কঠিন বাধায় কীর্ণ শঙ্কায় সংকুল পথ মাঝে দুর্গমেরে করি অবহেলা। সে হাসি দেখেছি বসি শস্য ভরা তটোচ্ছায়ে, কলস্বরে চলেছে উচ্ছ্বসী পূর্ণ বেগে। দেখেছি অম্লান তারে তীব্র রৌদ্রদাহে, শুষ্ক শীর্ণ দৈন্য দিনে বহি যায় অক্লান্ত প্রবাহে সৈকতিনী। রক্তচক্ষু বৈশাখের নিঃশঙ্ক কৌতুকে কটাক্ষিয়া, অফুরান হাস্যধারা মৃত্যুর সম্মুখে। হে হিমাদ্রি, সুগম্ভীর কঠিন তপস্যা তব গলি, ধরিত্রীরে করে দান যে অমৃতবাণীর অঞ্জলি। এই সে হাসির মন্ত্র, গতিপথে নিঃশেষ পাথেয় নিঃসীম সাহস বেগ, উল্লসিত অশান্ত অজেয়। আপনারা যেদিকে ছিলেন না, ওই দিকের পাহাড়ে চোদ্দমা পাহাড়ের সঙ্গে মিশে। হ্যাঁ, হাতে বিভিন্ন জায়গা থেকেই যায়। হাতি চলে আসে ওইদিকে। জঙ্গলে ওদের রাস্তা তো। হ্যাঁ, আসে। এখন চান্সটা খুবই কম থাকে, বিশেষ করে শীতের টাইমে ভয়টা থাকে, অন্ধকার টাইমে। যখন চারিপাশে ধান লাগানো থাকে, তো কখন কোন ধার থেকে জঙ্গলে আসছে, কে কোন দিকে খেটেছে বলা মুশকিল ব্যাপার হয় না। আর কোনো শব্দ কিছু নেই, হাতি এত জোরে ছুটে। আপনি যদি হাতি ছুটা দেখেন, যাদের হার্টবিট দুর্বল, হার্ট ফেল করে নেবে। আর কোনো শব্দ হবে না, সাইলেন্ট, বুঝতেই পারবেন না। হ্যাঁ, না একটু কোনো ওই জন্যই তো। আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী জাগে ঝর্ণা ঝরানো। সবাই ধরে ধরে নামো। রাস্তার দিকে চা, অন্যদিকে যাস না।
আমি যদি মাথা ঘুরে যায় না একবারে শেষ। এদিকে 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 ঠাকুর ঠাকুর নাই সেখানে, ঠাকুর ওই তো এইখানে ঠাকুর, এইখানে নামো, এদিকে নামো, এদিকে এদিকে। তোরা ওকে উঠতে দিলে ছবি উঠতে নিয়ে এদিকে উঠে ছবি উঠে হয়নি, পাশে মেরে দিবে একবারে, জানার কিছু হলে যে মানে এখানে পালিয়ে আয় অন্য মনস্ক হয়েছে সেই সময় হয়ে গেছে ছেলেকে রেখে কিছুই হয় চলে একবার মাটার কোনো ভঙ্গি না। ওই জন্য তো মনে হয় মারি আলো ছায়ার আলপনা। ই লাল জল পাহাড়টার উঁচাতে উঠেছিলাম বটে, বহুত খাড়াই, বহুত পাথর ডিঙ্গে, তবে গেলাম। পুরুলিয়া ৭৭ কিলোমিটার। হ্যাঁ, ওটা রাস্তা এখন যেতে যেতে এরকম ওই যে রাস্তা দাঁড়াবো না, এখন সব জায়গায় রাস্তায় পাবে। হ্যাঁ, ওই ওই লেকে দাঁড়াবো না এখন আমরা ড্যামে, ওই ড্যামের পাড়েও অনেক জিনিস বলা আছে। আমাদের এইসব জিনিস হাসে সবাই। হ্যাঁ, একটু শুনুন তাহলে ওই ঘাটশিলাতে সুবর্ণরেখা নদী রাজকুমার এখানে এরকম পাথর নিয়ে এসেছে, পাথর পুরো ছিল বালি পাথর, তো গাড়িতে এরকম ভুলে গেছে। তো তারপরের দিন এরকম ফোন করছে, বলছে আমার ফোন করতে, আমার মা ফোনটা ধরেছে। এই যে এর কড়িগুলো না এখন এর কড়িগুলো আপনার রেখে দেয়, রেখে দিয়ে করে আপনার ওই সাইডে সব খুব বড় ফলস বাগান আছে আপনার, এইগুলোই আপনার সরস্বতী পুজোর সময় ইয়ে করে। মানে আমি সেটা শুনেছি আর কি, আমাদের তো সব হয় না।
চোখে চাহিও ও পথ চলিতে। ভাসিতেছি বাঁকুড়ার রানীবাঁধের রাউতারার তালবেরিয়া হ্রদে। কেন যে মন ভোলে আমার মন জানে না, তারে মানা করে কে, আমার মন মানে না। কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপনারে। সবাই লজ্জা দিয়ে যায়, সে তা কানে আনে না। তার খেয়া গেল পাড়ে, সে যে রইল নদীর ধারে। কাজ করে সব সারা, ওই এগিয়ে গেল কারা। আনমো না সে দিক পানে, দৃষ্টি হানে না। मेरा मन यह क्यों भूल जाता है कि मेरा मोल नहीं जानता। कौन उसकी बात मानता है परंतु मेरे मोन की बात नहीं मानता। कोई भी उसे नहीं समझता, वो स्वयं को नहीं समझता। सभी लोग शर्म से वहाँ से चले जाते हैं, लेकिन वो नहीं सुनता। उसकी नाव चली गई, लेकिन वो नदी के किनारे ही रहा। सारा काम किसने किया और आगे बढ़ गया। आत्मा का मौन उस ओर अपनी दृष्टि नहीं घुमाता।
বোতলগুলো মাছ ধরে নাকি? ঝাড়খণ্ড বাঘ বেরিয়ে গেল, আশ্চর্য হবে না। হে পৃথিবীর স্রষ্টা, আমাদের প্রার্থনা ব্যর্থ করো না, তোমাতে আমাদের পূর্ণ বিশ্বাস। বিরসা মুন্ডার সঙ্গী ভর্মি বিরসা মুন্ডার দেহ শনাক্ত করতে এসে এই গানটি গেয়েছিল। বনের পথে যেতে যেতে মনে পড়ছিল বিরসা মুন্ডার জন্য গাওয়া গান। চল হে মে ঝেন চাল কাঁড়ে যাই, বনের বুকে চাল কাঁড়ে যাই, তারে দেখতে চল যাই, সবাই যেছে মোরাও চল দেখতে তারে যাই। আকাশতে সুতার ভরে নেমে এসেছে সে, নূতন কথা গলায় নিয়ে নেমে এসেছে সে। লাউয়ের খোলে জল ভরে মোরা যাবো গো, মনের আশা পুরাবো গো। ও যে সুরজ পাড়া উঠেছে ভরা চাঁদের মতো গো। লং জাম্প করে তুই ঘুমো হয়ে যা, নিয়ে আয় যা। এই আমি গান ওই একটা ডাল টাল কিছু নিয়ে আসুন। হ্যাঁ 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 বেশি
হিমালয় গিরিপথ চলেছিনু কবে বাল্যকালে মনে পড়ে, ধৈর্যটির তাণ্ডবের ডম্বরুর তালে। যেন গিরি পিছে গিরি উঠিছে নামিছে বারে বারে, তমঘন মরণ্যের তল হতে মেঘের মাঝারে। ধরার ইঙ্গিত যেথা স্তব্ধ রহে শূন্যে অবলীন, তুষার নিরুদ্ধ বাণী বর্ণহীন বর্ণনাবিহীন। সেদিন বৈশাখ মাস, খণ্ড খণ্ড শস্যক্ষেত্র স্তরে, রৌদ্রবর্ণ ফুল মেঘের কোমল ছায়া তারি পড়ে। যেন স্নিগ্ধ আকাশের ক্ষণে ক্ষণে নিচে নেমে এসে ধরণীর কানে কানে প্রশংসার বাক্য ভালোবেসে। সেই দিন দেখেছিনু নিবিড় বিস্ময়ে মুগ্ধ চোখে, চঞ্চল নির্ঝর ধারা গুহা হতে বাহিরি আলোকে। আপনাতে আপনি চকিত যেন কবি বাল্মীকির উচ্ছ্বসিত অনুষ্টুপ, স্বর্গে যেন সুরসুন্দরীর প্রথম যৌবনোল্লাস, নুপুরের প্রথম ঝঙ্কার। আপনার পরিচয়ে নিঃসীম বিস্ময়ে আপনারই রহস্যের পিছে পিছে উৎসুক চরণে অশ্রান্ত সন্ধান। সেই ছবিখানি রহিল স্মরণে চিরদিন মনোমাঝে। সেদিনের যাত্রাপথে হতে আসিয়াছি বহু দূরে, আজি ক্লান্ত জীবনের স্রোতে। নেমেছে সন্ধ্যার নীরবতা, মনে উঠিতেছে ভাসি শৈল শিখরের দূর নির্মল শুভ্রতা রাশি রাশি। বিগলিত হয়ে আসে দেবতার আনন্দের মতো, প্রত্যাশী ধরণী যেথা প্রণামে ললাটে অবনত। সেই নিরন্তর হাসি অবলীল গতিছন্দে বাজে, কঠিন বাধায় কীর্ণ শঙ্কায় সংকুল পথ মাঝে। দুর্গমেরে করি অবহেলা, সে হাসি দেখেছি বসি, শস্য ভরা তটোচ্ছায়ে কলস্বরে চলেছে উচ্ছ্বসী পূর্ণ বেগে। দেখেছি অম্লান তারে তীব্র রৌদ্রদাহে, শুষ্ক শীর্ণ দৈন্য দিনে বহি যায় অক্লান্ত প্রবাহে। সৈকতিনী রক্তচক্ষু বৈশাখের নিঃশঙ্ক কৌতুকে, কটাক্ষিয়া অফুরান হাস্যধারা মৃত্যুর সম্মুখে। হে হিমাদ্রি সুগম্ভীর কঠিন তবস্যা তব গলি, ধরিত্রীরে করে দান যে অমৃতবাণীর অঞ্জলি। এই যে হাসির মন্ত্র, গতিপথে নিঃশেষ পাথেয়, নিঃসীমে সাহস বেগ, উল্লসিত অশ্রান্ত অজেয়। এই হলো আমাদের পিনাকি, চুঁচুড়ার পিনাকি বিশ্বাস, আর এই আমাদের যাত্রা পুরুষ।